আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগত জানাই খাদিজাস কিচেন অ্যান্ড হোম চ্যানেলের নতুন আরেকটা ব্লগে। তো সবাইকে আজকে আমি যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। তো যাওয়ার সময় রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এরপর দেখলাম রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য সিরিয়ালে। এরপর আমরা যখন পূর্বাচলের মেন রোডে উঠে গেলাম সেখানে কোনো জ্যাম ছিল না, আর সেখানে রাস্তাটা দেখে মনে হচ্ছিল আমরা বাইরের দেশে আছি। রাস্তাটা এতটা সুন্দর করে তৈরি করা হয়েছিল। যাই হোক, এরপর আমরা যখন বাণিজ্য মেলায় ঢুকলাম তখনই বাণিজ্য মেলায় হাজারো মানুষের ভিড় দেখে আমাদের পুরোই মাথায় হাত। মনে হচ্ছিল আজকে যেন বাণিজ্য মেলায় এসে অনেক বড় ভুল করে ফেলেছি, কারণ আজকে যেহেতু ছুটির দিন তাই সবাই আজকে বাণিজ্য মেলায় এসেছে। বাহিরের দিকে এত মানুষ দেখে ভিতরে যাওয়ার সাহসই পাচ্ছিলাম না, কিন্তু কি আর করা, যেহেতু এত কষ্ট করে এ পর্যন্ত এসেছি সেহেতু ভেতরে তো যেতেই হবে। অনেক কষ্টে টিকিট ম্যানেজ করে ঢুকে পড়লাম আমরা বাণিজ্য মেলার ভেতরে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভেতরে সবকিছু দেখতেছি। এর আগেও আমি অনেক আগে একবার বাণিজ্য মেলায় এসেছিলাম, তখনও এত মানুষের ভিড় দেখে এরপর থেকে আর আসার ইচ্ছে হয় না। কিন্তু আমি আজকে বাণিজ্য মেলায় এসেছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করেছি এই বাণিজ্য মেলায় গিয়ে এত হাজারো মানুষের ভিড়ে। আর আমার মতো আমিও ওখানে গিয়ে দেখি অনেক অনেক মানুষ এসেছে ভিডিও তৈরি করতে, অর্থাৎ সবাই কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, আমি তো একজন ছোটখাটো নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাই সবার ভালোবাসা আর সাপোর্ট কামনা করছি। এরপর শুরুতেই আমাদের চোখে পড়লো মিনিস্টারের স্টল, যেখানে সবই ইলেকট্রিক জিনিস ছিল। সাথে ছিল ওয়ালটন ভিশনের ইলেকট্রনিক স্টলগুলো, যেখানে আমরা একটু একটু করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর বাইরের দিকে দেখলাম অনেকগুলো এসি লাগানো ছিল। একটু সামনে যাওয়ার পরে চোখে পড়লো ফার্নিচারের স্টলগুলো, যেখানে অনেক মানুষের ভিড় দেখে আমিও সেখানে গেলাম দেখার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখি সবাই টায়ার্ড, তাই ফার্নিচার শোরুমে গিয়ে রেস্ট নিচ্ছে। আর এক আপাকে তো দেখলাম তিনি ড্রেসিং টেবিলের সামনে বসে সেলফি নিচ্ছে আর ভিডিও নিচ্ছিল। আর একটু সামনে যাওয়ার পরে দেখলাম আরো একটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে এই পাটের তৈরি জিনিসের স্টলটা, যেখানে সবকিছুই ছিল পাটের তৈরি, ঘরের সব ধরনের জিনিসই ছিল এই দোকানে। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার আসলাম আমি আর আমার শাশুড়ি নিজেদের জন্য কিছু কেনাকাটা করব। তো প্রথমে আমরা একটা ওয়ান পিস আর সোয়েটারের দোকানে গিয়েছিলাম, যেখান থেকে আমি আমার জন্য একটা সোয়েটার কিনবো আর আমার শাশুড়ি তার জন্য। কিন্তু আমাদের তেমন কিছুই পছন্দ হয়নি। এরপর যে স্টলটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার আর পছন্দের একটা স্টল। প্রত্যেক বছর মেলায় আমি যখনই যাই তখনই আমি কিন্তু এই টার্কিশ লাইটগুলোর দোকানে একবার হলেও গিয়ে দেখে আসি, কারণ মেলায় সবচেয়ে সুন্দর স্টলই হচ্ছে এই লাইটিং এর দোকান। শীতের মধ্যে বাণিজ্য মেলায় গিয়েছি আর কম্পিউটার দোকানে যাব না সেটা কি হয়, সেজন্য আমরা সবাই মিলে চলে গেলাম কম্পিউটার দোকানে। কিন্তু আমরা কম্পিউটার কিনি নাই, অলরেডি আমাদের বাসায় দুটো কম্পিউটার আছে, কিন্তু আমরা একটু ঘুরে দেখার জন্যই গিয়েছিলাম। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এবার ফাইনালি আমি আমার বাসার জন্য কিছু কেনাকাটা করব, যার কারণে আমরা চলে গেলাম আরএফএল এর এই দোকানে, যেখানে চলতেছিল 10% ডিসকাউন্ট। তারপরে আমি আমার প্রয়োজন মতো আমার পছন্দের জিনিসগুলো কিনে নিলাম। এরপর আমাদের চোখে পড়লো একটা চকচকে দোকান, যেখানে চকলেট এবং আচার বিক্রি হচ্ছিল। দোকানটা দেখতে এতটাই সুন্দর ছিল, মানে পুরো দোকানটাই যেন লাইটিং করা। আমার শাশুড়ি তো সেই দোকান থেকে কিছু আচার কিনে নিয়েছিল। এবার আমরা আমার ভাগ্নির জন্য কিছু কসমেটিক্স কিনবো, সেজন্য আমরা চলে আসলাম একটা কসমেটিক্স এর দোকানে। কিন্তু ওই দোকানটাতে এত ভিড় ছিল যে আমরা কিছুই কিনতে পারছিলাম না। এরপর চলে গেলাম আরেকটা দোকানে, সেখান থেকে আমার ভাগ্নি তার জন্য কিছু ক্লিপ এবং হেয়ার ব্যান্ড কিনে নিয়েছিল, যেগুলো আমি ওকে পছন্দ করে কিনে দিয়েছিলাম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব জুতার স্টল, যেটা ছিল ইন্ডিয়ান জুতার স্টল, যেখানে আমার কাছে জুতাগুলো খুবই ইউনিক এবং খুবই আনকমন মনে হয়েছিল। কিন্তু সেইখানে আবার জুতার প্রাইজও কিন্তু অনেক বেশি ছিল। এরপর আমি একটা তুর্কিশ শালের দোকানে চলে গেলাম, যেখানে বিভিন্ন ধরনের ইউনিক তুর্কিশ
শাল এবং বিভিন্ন ধরনের তুর্কিশ ব্যাগও ছিল, যেগুলো অনেক সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছিল। সবশেষে চলে আসলাম কোকারিস দোকানে, যেখানে ছিল সুন্দর সুন্দর গড়ের অনেক জিনিস, আর ছিল অনেক সুন্দর ননস্টিকের সেট, যেগুলো আমার খুবই পছন্দের একটা জিনিস। এই ননস্টিকের সেটগুলো আমার খুবই ভালো লাগে। আজকে মেলায় অনেক ভিড় থাকার কারণে মেলার অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তবুও যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।